প্রশ্ন, আমার দ্বারা একটি কবিরা গুনাহ মাঝে মাঝে হয়ে যায়, পরে সাথে সাথে তওবা করে এর থেকে বেঁচে থাকার চেষ্টা করি। এমনকি পবিত্র কোরআন শরীফ বুকে নিয়েও কসম করেছি যে গুনাহ আর করব না। তবে 10-12 দিন যাওয়ার পর আবারও সে গুনাহ হয়ে যায়। আমি এই গুনাহ থেকে বাঁচার জন্য অনেক চেষ্টা করতেছি, কিন্তু বাঁচতে পারতেছি না। এমন অবস্থা আমার করণীয় কি? দয়া করে একটু পরামর্শ দিলে ভালো হয়। উত্তর, আপনি একজন আল্লাহওয়ালা বুজুর্গের সান্নিধ্যে গিয়ে কিছুদিন থাকুন, ইনশাআল্লাহ সহজে বাঁচতে পারবেন। প্রশ্ন, মার্কেট পরিচালনা কমিটির নির্বাচন উপলক্ষে প্যানেলের পক্ষ থেকে ভোটারদের খাবার বা অন্য কোনো উপহার দিলে তা খাওয়া বা গ্রহণ করা জায়েজ হবে কি না? উত্তর, যাকে ভোট দেবেন তাকে যদি খাবারের বিনিময়ে ভোট দেন তো এটা ঘুষ হবে, এটা হারাম, বৈধ নয়। প্রশ্ন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের শ্রেষ্ঠত্ব বা মর্যাদা কি কি কারণে অন্যান্য উম্মত থেকে বেশি? দাওয়াতও কি এর মধ্যে একটি? উত্তর, এই উম্মতের মধ্যে যে পরিমাণ এলেম আগের উম্মতে এই পরিমাণ এলেম ছিল না। 2 নম্বর, এই উম্মত যেভাবে নিজেদের দিন, নিজেদের কোরআন হেফাজত করতে পেরেছে অন্যরা পারেনি। 3 নম্বর, অন্য উম্মত এভাবে দিনের প্রচার প্রসারে মেহনত করেনি এই উম্মত যেভাবে দিনের প্রচার প্রসারে মেহনত করে। এ সমস্ত কারণে উম্মতের ফজিলত বেশি। দ্বিতীয়ত, ওস্তাদ যত বড় হয় ছাত্র তত বড় হয়। নবী যত বড় উম্মত তত বড়। নবীর ফজিলত যত বেশি উম্মতের ফজিলত তত বেশি। তো সবচেয়ে বড় নবী, সবচেয়ে বেশি ফজিলতপূর্ণ নবী আমাদের নবী, এসবে উম্মত বড় হবে, ফজিলতপূর্ণ হবে। প্রশ্ন, অনেক নবী রাসূলগণ এই নবীর উম্মত হওয়ার জন্য দোয়া করেছেন, আর শুধু ঈসা আলাইহিস সালামের দোয়া আল্লাহ পাক কবুল করেছেন, এই কথাটি ঠিক আছে কিনা? উত্তর, বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ ফজলুল বারীতে কিলা শব্দ বলে উল্লেখ আছে যে বলা হয় ঈসা আলাইহিস সালাম এই দোয়া করেছেন। কথাটি দুর্বল, এটা বোঝানোর জন্য আরবিতে কিলা শব্দ ব্যবহার হয়। তার মানে দুর্বল কথা, এর উপরে নির্ভর করা যাবে না। তো তাহলে উনি আবার কেন আসবেন? উনি আবার আসবেন ওনার প্রয়োজনে। কারণ জান্নাতে ঢুকতে হলে মারা যাওয়া অপরিহার্য। জিন্দা মানুষ জান্নাতে যেতে পারবে না। তো ঈসা আলাইহিস সালাম তো জিন্দা চলে গেছেন দুনিয়া ছেড়ে, জান্নাতে তো ঢুকতে পারবেন না। তো জান্নাতে ঢোকার জন্য মওত লাগবে, উনি মওতের জন্য আবার দুনিয়াতে আসবেন, 7 বছর থাকবেন, মওত হবে, এরপরে জান্নাতে ঢুকতে পারবেন, নিজের প্রয়োজনে আসবেন। প্রশ্ন, দাওয়াতের মেহনতের কি কি অঙ্গন আছে? প্রশ্ন ছোট, উত্তর অনেক বড়। আপনি এটা আমাদের দেওয়াল ইফতায় দিবেন, সেখানে জবাব পাবেন। প্রশ্ন, প্রচলিত যে দাওয়াত ও তাবলীগের মেহনত, এটা দ্বীনের অন্যান্য মেহনত যেমন মসজিদ মাদ্রাসার মেহনত, খানকার মেহনত, জেহাদের মেহনত ইত্যাদি এর মধ্যে কোন স্তর এবং কতটুকু গুরুত্ব রাখে? উত্তর, তাবলীগি জামায়াতের প্রথম আমির, প্রথম 10 জন মানুষ যারা বেরিয়েছেন তাবলীগে প্রথমে, এদের প্রথম আমির হযরত মুফতি কিফায়াতুল্লাহ রহমতুল্লাহ আলাইহি ছিলেন। তার রচিত ফতুয়ার কিতাব কিফায়াতুল মুফতি 9 খণ্ডে। এই কিতাবে লেখা আছে প্রচলিত তাবলীগ হলো ফরজে কিফায়া। ফরজে কিফায়া, ফরজে আইন নয়। প্রশ্ন, দাওয়াত ও তাবলীগের মেহনতের মূল উদ্দেশ্য কি? মেহনতের মূল উদ্দেশ্য হলো আল্লাহ পাকের দ্বীনের দিকে ডাকা, যাতে এরা এরপরে দ্বীন শিখে দ্বীনের উপরে আমল করে। আর যদি শিখলাম না, সারা জীবন ডাকতে রইলাম, এটা একটা নিষ্ফল কাজ হইল। সবসময় আপনাকে ডাকি কিন্তু খানা দেই না, কখনো দাওয়াত দেই, খানা দেই না, তো দাওয়াতের কোনো অর্থ আছে? তো দাওয়াত দিয়ে দ্বীনের দিকে, মানে দ্বীন শিখো, এরপর দ্বীন অনুযায়ী আমল করো। দ্বীন শিখলাম না, সারা জীবন যদি তাবলীগে কাটাইলাম, কোরআন শরীফ সহি করে করতে পারি না, বেকার গেছে। কোরআন শরীফ সহি করে পড়া ফরজ, ওইটা ছিল ফরজে কিফায়া, এটা ফরজে আইন।
ফরজে আইন বাদ দিয়ে কেফায়াতে জীবন শেষ করলাম, কোরআন শরীফ বিশুদ্ধ বই ভরতে পারি না, তো কি লাভ হইল? এটা বিশুদ্ধ করে পড়া লাগবে। অনেকে এখানে বাড়াবাড়ি করে। সহি বোঝার জন্য বলছি, কেউ বুঝতে পারে হুজুর তাবলীগের বিরুদ্ধে, মিথ্যা কথা। তাবলীগের সপক্ষে হুজুর বহস করে, তাবলীগের জন্য মানুষকে উদ্বুদ্ধ করে। হুজুর নিজেও সময় পেলে যায়। আমাদের এলাকার যে বিভিন্ন হালকা আছে, এই হালকার আলেমদের তাবলীগের আমিরও হুজুরকে বানানো হয়েছে। এগুলোর বিরুদ্ধে নয়, কিন্তু সহি কথা তো বলা লাগবে। আল্লাহর এক বন্দা এখানের মুসল্লি এক চিল্লা দিয়ে আমার সাথে সাক্ষাৎ করলো মেহরাবে। বলছে হুজুর আমি চিল্লা শেষ করে আসছি, মাশাআল্লাহ বহুত ভালো করছে। এর দুটো বলার কথা। এরপরে কয় কি, হুজুর এক চিল্লা যা শিখছি আপনার এখানে 12 বছর পড়লো তা শিখতে পারতাম না। এই বললাম যে মাশাআল্লাহ ভালো শিখছেন, কোরআন শরীফটা একটু আনেন তো। আনছেন তো খুলছেন, একটু পড়েন। কোরআন শরীফ পড়তে পারি না, কারণ না কইছি না, মুখস্থ আছে না 2-4 সূরা কইছি আছে, একটা পড়েন। কুল্লু আল্লাহ পড়ছে, এইভাবে পড়লে নামাজ পায় না, এত মূল। ইন্না লিল্লাহ। আমাদের এখানে নুরানিতে ভর্তি হইয়া 6 মাস লাগবে না, বিশুদ্ধভাবে নামাজটা পড়তে পারবে। কিন্তু আপনি 40 দিন কাটে আসছেন, নামাজটা শুদ্ধ হয় নাই, কোরআন শরীফ শুদ্ধ হয় নাই। কোরআন শরীফ শুদ্ধ না হলে তো নামাজ শুদ্ধ হয় না, তো কি শিখছেন? দেখার গেছে আপনার সময়, এখন চুপ আর কিছু পায় না। এগুলো কিছু বাড়াবাড়ি আছে, আল্লাহ হেফাজত করুন। প্রশ্ন, নামাজে মাঝে মাঝে এই সন্দেহ আসে যে পায়খানার রাস্তা দিয়ে কোনো বাতাস বের হয়েছে বলে মনে হয়, আর প্রস্রাবের রাস্তা দিয়ে কোনো পানি বের হয়েছে বলে মনে হয়, এখন কি করণীয়? মনে হয় আপনি ওয়াসওয়াসার রোগী। এই রোগের চিকিৎসা হলো বেপরোয়া চলা। এদিকে যত ভ্রুক্ষেপ দিবেন, খেয়াল করবেন, এটা আরও বাড়তে থাকবে। তা ভাববেন যে না বাতাস টাতাস কিছুই বাইর হয়নি, পানি ফুনি কিছু বাইর হয়নি, ঠিক আছে। দেখবেন 20-22 দিন পরে আর পানিও বাইর হয় না, বাতাসও বাইর হয় না, ঠিক হয়ে গেছে। আর এদিকে লক্ষ্য করবেন, বেশি যাকে তাকে জিজ্ঞেস করবেন আর চিন্তা, যা বাড়তে বাড়তে একসময় নামাজও পড়তে পারবেন না। আমার নিজের দেখা, মানিকগঞ্জ থেকে আসতেছি, রাস্তায় আসরের আজান দিল, গাড়ি থামায় গেলাম নামাজ পড়তে। এক ব্যক্তি ওযু করতেছে মসজিদের সামনে, নামাজ কালাম শেষ করে বেরিয়ে দেখি এখনো তিনি ওযুতে আছেন, ওযু শেষ হয়নি, অর্ধেক গোসল হয়ে গেছে। ব্যাপার কি? এই বেটার ওযু হয় না, ওয়াসওয়াসা, সারাদিন শুধু ওযু করে, ওযু হয় না। ওযুতে সময় শেষ, নামাজের সুযোগ নেই, কারণ ওযু না হলে তো নামাজ হয় না। তাহলে এটা শয়তানের পক্ষ থেকে ওয়াসওয়াসা আসে, তাকে ওযুতে ব্যস্ত করে নামাজ থেকে বঞ্চিত করে দিল। যখন আমরা লালবাগ করতাম, তো এক বেটা ব্যবসা বাণিজ্য কীভাবে করতো আল্লাহ জানে। একজন ব্যবসায়ী মসজিদে আসতো, আসে কান পর্যন্ত হাত তুলে আল্লাহু আকবার, না মানে এটা হয়নি, আবার আল্লাহু আকবার, না এদিকে ভাঙতেছে, আল্লাহু আকবার, না আল্লাহু আকবার, না হাত এভাবে বেড়ে দিত, না আবার ভাঙ। এই করতে করতে ইমাম রুকুতে গেলে ধন করে রুকুতে দিত। পশু আছে, এটা এভাবে বাড়তে থাকে। এদিকে ভ্রুক্ষেপ করবেন না, করলে আরও বাড়বে। প্রশ্ন, জুমার নামাজের পর 4 রাকাত সুন্নতের পর 2 রাকাত নামাজ পড়া কি জরুরি? উত্তর, 2 রাকাত নামাজ পড়া মুস্তাহাব। আর ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি বলেন সুন্নতে মুআক্কাদা, তাই পড়ে নেওয়া ভালো। হযরত আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত 4 রাকাত পরে আরও 2 রাকাত নামাজ আছে, উনি নিজেও পড়তেন। প্রশ্ন, নামাজের সময় দুনিয়াবী চিন্তা ভাবনা আসলে কি করণীয়? মনে পড়া মাত্র মনকে নামাজের দিকে ফিরিয়ে আনবেন, এটা করণীয়। মনকে আরবিতে বলে কলব। কলব মানে যে উলট পালট খায়, একবার এদিকে যায় একবার এদিকে যায়, তাকে বলে কলব। তো কলবের নামে তো হলে এই জন্য এটা এদিক এদিক দৌড় দিবে, ঘুরবে, এই জন্য তাকে বলে কলব। এটা স্বভাব দৌড় দিবে, আপনাকে ধরে নিয়ে আসবেন আবার নামাজে, আপনার সওয়াব বাড়তে থাকবে। নিজে নিজে গেলে যাক, অসুবিধা নেই, ইচ্ছাপূর্বক নেবেন না, মনে পড়া মাত্র ফিরিয়ে নিয়ে আসবেন। প্রশ্ন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা নফল নামাজ দিয়ে বান্দার ফরজের ঘাটতি পূরণ করবেন, তাহলে কাজা নামাজের উদ্দেশ্যে এবং নফল নামাজের উদ্দেশ্যের মধ্যে পার্থক্য কোন দিকে? উত্তর, ফরজ নামাজের ঘাটতি পূরণ করবেন 70 রাকাত নফল দিয়ে 1 রাকাত ফরজ আছে, আর কাজা করলে 1 রাকাতে 1 রাকাত। তাহলে এবার বলেন কোনটার অগ্রাধিকার? কাজার অগ্রাধিকার, নফলের নয়।
প্রশ্ন, সেজদার আয়াত পড়লে নামাজের মতো করে 2 সেজদা দিতে হবে আর 2 সেজদার মাঝখানের দোয়া পড়তে হবে নাকি একবার সেজদা দিলে চলবে? সেজদার আয়াত পড়লে সেজদা একটা ওয়াজিব হয়, 2টা নয়। যখন 2টা নাই, মধ্যখানের দোয়ারও প্রশ্ন নেই, এক সেজদা দিলেন। প্রশ্ন, ইয়া হান্নানু ইয়া মান্নানু এই 2টা কি আল্লাহর নাম নাকি একটা বুয়া? 2টাই আল্লাহর নাম। প্রশ্ন, লা ইলাহা ইল্লাল্লাহুল মালিকুল হাক্কুল মুবিনের অর্থ কি? লা ইলাহা ইবাদতের কোন উপযুক্ত কেউ নেই, ইল্লাল্লাহ আল্লাহ ব্যতীত, যিনি আমাদের মালিক, হাক্কুল মুবিন যিনি হক এবং যিনি স্পষ্ট। প্রশ্ন, আমাদের কোরবানির গরুর পেটে জবাই করার পর জীবিত বাচ্চা পাওয়া গেছে এবং তা পালার জন্য রেখে দিয়েছে, হুকুম কি? উত্তর, এটাকে জিন্দা সাদাকা করে দিতে হবে। এটার পয়সা নিজেরা খেতে পারবেন না, জবাই করে গোশত খেতে পারবেন না। প্রশ্ন, এক ব্যক্তিকে নামাজের ভিতরে তার বাচ্চা জিজ্ঞেস করেছে, আব্বু পেশাব করতে যাব, তিনি মাথা নেড়ে যেতে বলল, এতে নামাজের কোনো সমস্যা হবে? উত্তর, জি না, সমস্যা হবে না, নামাজ হয়ে যাবে। বুখারী শরীফে আছে, হযরতে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরায় আসলেন। এসে দেখতেছেন হযরতে আয়েশা নামাজ পড়তেছেন, মসজিদে সাহাবীদের ভিড়। এটা কোনো নামাজের সময় নয়, এই সময়ে সাহাবীদের ভিড় মসজিদে কেন? হযরত আয়েশাকে জিজ্ঞেস করতেছেন হযরতে আসমা, কি কোনো ব্যতিক্রম ধর্মী ঘটনা ঘটেছে? তো আয়েশা মাথা নেড়ে জবাব দিলেন, হ্যাঁ ঘটেছে। কি ঘটনা ঘটছে? আঙ্গুল উপরের দিকে দিয়ে ইশারা করলেন, সূর্যগ্রহণ শুরু হয়েছে। এই জন্য সালাতুল কুসুফ সূর্যগ্রহণে নামাজ পড়তেছে সাহাবীরা। তো বোঝা গেছে ইশারা দিয়ে জবাব দিলে নামাজ ভাঙে না। প্রশ্ন, কোন মসজিদে জামাতের সাথে নামাজ আদায় করা হয়ে গেলে আবার জামাত করা যাবে কি? উত্তর, যদি ওই মসজিদে নির্দিষ্ট ইমাম মুয়াজ্জিন থাকে, নির্দিষ্ট সময়ে জামাত হয়, তাহলে দ্বিতীয় জামাত করা মাকরুহে তাহরিমি, দ্বিতীয় জামাত করা যাবে না। মসজিদের বাইরে কোনো এলাকায় গিয়ে জামাত করবেন, মসজিদে পড়তে হলে একা একা পড়বেন। প্রশ্ন, ব্যাঙের পেশাব কি নাপাক? উত্তর, জি, ব্যাঙের পেশাব নাপাক। তবে যে সমস্ত ব্যাঙ পানিতে বাস করে তারা পানিতে প্রস্রাব করলে ওই পানি নাপাক হবে না। শুকনার ব্যাঙ আর পানির ব্যাঙ পার্থক্য করার নিয়ম হইল, শুকনার ব্যাঙের আঙ্গুলগুলো ফাঁকা ফাঁকা আর পানির ব্যাঙের আঙ্গুলের মধ্যখানে পর্দা থাকে, হাঁসের আঙ্গুলের মধ্যখানে যেমন পর্দা আছে এমন। প্রশ্ন, হাদিস শরীফে এসেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার পরে খেলাফত থাকবে 30 বছর। এখন প্রশ্ন হলো, খেলাফতের 30 বছর হয়ে যাওয়ার পরও খেলাফত প্রতিষ্ঠা করার চেষ্টা করা কি বৃথা হবে? কারণ খেলাফত প্রতিষ্ঠা হলো নবীজির ওই হাদিসের সত্যতা প্রমাণিত হয় না। খেলাফত দ্বারা হাদিসটিতে কি উদ্দেশ্য ব্যাখ্যা জানতে চাই। উত্তর, খেলাফত 30 বছর থাকবে আলা মানহাজিন নবুওয়া, হুবহু নবুয়তি তরিকায় থাকবে 30 বছর। এরপরও খেলাফত থাকবে হুবহু নবুয়তি তরিকা থেকে একটু ব্যতিক্রম। অনেক সময় জমানার পরিবর্তনের কারণে খেলাফতের নিয়ম নীতিতেও পরিবর্তন ঘটে। এটা তার অর্থ এই নয় যে এখন চেষ্টা করা যাবে না, বা এখন খেলাফত প্রতিষ্ঠা হলে নবীর হাদিস মিথ্যা প্রমাণিত হবে, এ কথা সঠিক নয়। এখনও সহি খেলাফত কায়েম হতে পারে। যেমন পঞ্চম খলিফা বলা হয় হযরত ওমর বিন আব্দুল আজিজ রাহিমাহুল্লাহু তাআলাকে। এর দ্বারা কি নবীর আগের 30 বছরের খেলাফতের হাদিস মিথ্যা প্রমাণিত হবে? মোটেও নয়। প্রশ্ন, জুমার দিনে আমরা যারা আগে মসজিদে প্রবেশ করি তারা প্রথমে 2 রাকাত তাহিয়াতুল ওযু এবং 2 রাকাত দখলুল মসজিদ নামাজ পড়ি এবং জুমার আজানের পর 4 রাকাত কাবলা জুমা পড়ে থাকি। কিন্তু অনেককে দেখা যায় জুমার আজানের আগে 4 রাকাত কাবলা জুমা পড়ে থাকে। কোনটি সঠিক পদ্ধতি? উত্তর, প্রথমে যেটা লিখেছেন এটা সঠিক। ওযু করার পর 2 রাকাত তাহিয়াতুল ওযু পড়া মুস্তাহাব, মসজিদে ঢোকার পর 2 রাকাত তাহিয়াতুল মসজিদ পড়াও মুস্তাহাব। এটা আমরা শুধু জুমার দিন পড়ি, অন্য দিন পড়ি না। এটা প্রত্যেক দিনের জন্য, শুধু জুমার দিনের জন্য কাজ নয়। প্রশ্ন, খুতবার পূর্বে ইমামের সামনে যে আজান দেয়া হয় তার জবাব কি দেয়া যাবে? উত্তর, জবাব মনে মনে দিতে পারবেন, উচ্চারণ করে নয়। প্রশ্ন,
আমরা একজন হুজুরের কাছে কোরআন শিখেছিলাম। উনি বর্তমানে কুমিল্লাতে থাকেন। উনি চাচ্ছেন মোবাইলের মাধ্যমে আমাদের কোরআন শিখাতে। আমরা আমাদের মসজিদের খতিব হুজুর, যিনি একজন হাফেজ ও মুফতি, তার কাছে কোরআন সরাসরি শিখতে পারি। আমরা মোবাইলের মাধ্যমে নাকি সরাসরি কোরআন শিখব, জানলে উপকৃত হব। উত্তর, সরাসরি শিখবেন। প্রশ্ন, মৃত ব্যক্তিকে গোসল করালে টাকা বা পারিশ্রমিক নেওয়া জায়েজ আছে কি? যদি গোসল দেওয়ার মতো আর কেউ না থাকে, একমাত্র আপনি গোসল দেওয়ার মানুষ, এখন পারিশ্রমিক নেওয়া আপনার জন্য জায়েজ নেই। এখন আপনার উপরে দায়িত্ব বর্তায় তাকে গোসল দেওয়ার, এটা ফরজ। আর যদি আরও লোকজন থাকে তাহলে আপনার উপর দায়িত্ব বর্তায় না, অন্যরা গোসল দিলেও গোসলের খরচ আদায় হয়ে যায়। ওই শুরুতে পারিশ্রমিক নিতে পারবেন। প্রশ্ন, কোনো মানুষের শরীর যদি সম্পূর্ণ পুড়ে যায় এবং মারা যায়, তারপর তার শরীর দেখে যদি বোঝা না যায় যে সে মুসলিম নাকি অন্য ধর্মের, তাহলে তার জানাজা পড়ার হুকুম কি? উত্তর, যদি কোনো মুসলমানদের এলাকায় ঘটনা ঘটে তো জানাজা পড়বেন, মুসলমান ধরা হবে। আর অমুসলিমদের এলাকায় ঘটনা ঘটলে জানাজা পড়বে না, অমুসলিম ধরা হবে। প্রশ্ন, কেউ যদি আমার কোনো জিনিস চুরি করে নিয়ে যায়, তারপর আমি সে জিনিসটি তার কাছে দেখে পরবর্তীতে তার কাছে না বলে নিয়ে আসি অথবা লুকিয়ে নিয়ে আসি, সেটা কি জায়েজ হবে? উত্তর, জি জায়েজ হবে। প্রশ্ন, এক হিন্দু লোকের বাসায় পড়াইতে যাই। একটি প্লেটে কিছু ফল ও মিষ্টি দ্রব্য আমাকে খেতে দেয়। আমি কিছু ফল খাই, পরে জানতে পারলাম ওই খাবার লক্ষ্মী পূজায় প্রথমে প্রতিমার সামনে দিয়েছিল। ওই খাবার খাওয়া আমার জন্য জায়েজ হয়েছে কি না? উত্তর, যেহেতু আপনি জানেননি তাই আপনি মাযুর। যদি জানতেন তাহলে এই খাবার খাওয়া আপনার জন্য জায়েজ ছিল না। প্রশ্ন, ইউটিউবে ওয়াজ শুনলে সওয়াব হবে কিনা? ইউটিউবে তেলাওয়াতের সেজদার আয়াত শুনলে সেজদা দিতে হবে কিনা? উত্তর, ওয়াজ শুনলে অন্তত গুনাহ হবে না, আর সওয়াব হওয়ারও আশা রাখা যায়। তেলাওয়াত শুনলে এই তেলাওয়াতের সেজদা দেওয়া ওয়াজিব নয়। প্রশ্ন, ওয়াক্ত আসার পর আমার হায়েজ আসে কিন্তু আমি ওই ওয়াক্তে নামাজ পড়িনি। হায়েজ থেকে পবিত্র হওয়ার পর এই ওয়াক্তের নামাজ কাজা করতে হবে? উত্তর, জি না, কাজা করতে হবে না।